সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। এক বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন। আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না, এবং ট্রেনিং প্রাপ্ত। কারণ হচ্ছে যে ইনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি, দেয় না, রিসিটও দেন না ইনারা। কি যন্ত্রণা! ইনিও রিসিপ্ট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিপ্ট দেন না। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে। প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। এবং ইনারা এই মূল ইনি হচ্ছে সাপ্লায়ার। দোকানদারকে আমরা দিছি, দু চারটা না, হাজার হাজার দোকানে দিয়েছেন। যে নকল এটি আপনি জানতেন, কেন জানতেন? যেহেতু ক্যাশ মেমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন, কিনে বিক্রি করতেন, কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম। কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। অপরাধ স্বীকার করেন? আমরা তো মালটা নিছি, অপরাধটা স্বীকার করেন? কি কি অপরাধ করছেন বলেন? এই সেম প্যাকেট নকল করে আপনি আপনি মালিক, সামনে আসেন। সেই চিনি রং মিশিয়ে দিতে পারে, সন্দেহ থাকতে পারে, এটা তো আমরা জানছি না। না, আপনি বসেন, যান। কি প্রতিষ্ঠানের মালিক? ইনি হচ্ছে মূল মালিক। আর আপনি এই ব্যবসাটা আপনি পরিচালনা করেন, ওনার উপর ছেড়ে দিয়েছেন। আপনি কথা বলবেন না, ওনার সাথে আমরা এই অপকর্মটা আপনি করেছেন না ম্যানেজার সাহেবকে করাইছেন? না, আগে এটা বলেন, তারপরে অন্য জায়গায় যান। আমি বলি আপনাকে, আপনি যেটা বলছেন ঠিক আছে। কি ঠিক আছে বলেন তো? সবই আমি অ্যাকুরেট মাল না। আমরা যে সময় শুনছি যে এটা ভিতরে মনে করেন রেট একটা, মাল আর একটা, কথাটা বুঝছেন, তখনই আমরা ওদেরকে ডেকে ফেরত দিয়ে দিচ্ছি। এটা কত বছর পর দিয়েছেন? কত বছর? না, এই চিনিটা আমরা আসলে বিক্রি করতাম না। করতেন? আমার কাছে অনেক এভিডেন্স আছে। স্যার শুনেন, আমি মতিঝিল থেকে আনতাম, বুঝছেন, ওই সময় আমি বিক্রি করতাম। পরে অনেক কাস্টমার এটা চাহিদা, বুঝছেন, পরে আমরা এখান থেকে নিছি। হ্যাঁ, নেওয়ার পরে যখনই শুনছি এটা ডিস্টার্ব, ওরা ডাইকে আমি বলছি। তাহলে মতিঝিল থেকে নিতেন, তার মানে আপনি সবকিছু জানেন। 1 কেজির বেশি দেয় না স্যার। আপনি সবকিছু জানেন, জেনে শুনেই অপরাধ করেছেন। না, মনে করেন কাস্টমার চাইতেছে, বুঝছেন, পরে আমরা বললাম যে কি ব্যাপার, দেখি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে নিতেন। এমন কোন দোকান নাই যে নাই। রাইট, আপনি এটা সত্য কথা বলেছেন। হ্যাঁ, আপনি তো সাপ্লায়ার না, বস্তা থেকে বস্তা আপনি সাপ্লাই দিচ্ছেন প্রত্যেক দোকানে, এবং অনেক তথ্য আমার কাছে আছে। দোকানে দোকানে তো আছে, এটা তো আমরা জানি। শুনেন, আমরা কিছু মাল আনছি, আনার পরে 2-4টা দোকানদারকে আমরা দিছি। 2-4টা না, হাজার হাজার দোকানে দিয়েছি। না স্যার, আমরা তদন্ত ওরা এখানে বুঝছেন আইসা বিক্রি করে যায়।